আমি সূর্যেন্দু চলে এলাম আপনাদের সঙ্গে। এখন অনেকটা বেলা গড়িয়ে গেছে। আজকে ভিডিওটা সকালবেলা শুরু করতে পারলাম না, কারণ সকালটা আজকে একটু পিছিয়ে গিয়েছিল আমার, ঘটনাবহুল বলতে পারেন। আর ঘটনাবহুল কাল রাতটাও, কারণ কাল রাতে হঠাৎ তখন শুতে যাব, ধরুন ওই 12টা এরকম হবে, ওই টাইমেই শুই আমরা। কারেন্ট গেল চলে, ব্যাস। এবার প্রায় বোধহয় ঘন্টা দেড়েক কি 2 ঘন্টাই হবে কারেন্ট নেই, ঘুম গেল 12টা বেজে। তারপর ধরুন আমি ওই সময়টা কাটাচ্ছি অ্যান্ড্রয়েড হাতে নিয়ে, ফলে সেখানে ইনভলভ হয়ে আরও আধ ঘন্টা, ঘুমোতে ঘুমোতে কালকে আমার রাত্রির প্রায় 2:30 বেজে গেছে। এটা হওয়ার ফলে সকালটা গেল পিছিয়ে, ঘুম থেকে উঠতে উঠতে দেরি, ব্যাস। আবার তারপর বেরিয়ে কি হলো, আমি কাজে বেরোলাম, অনির্বাণের বাড়ি যাওয়ার ছিল, কারণ সেখান থেকে বেশ কিছু কাজ নিয়ে আসতে হবে আমাকে, এবং এসেই আমাকে আবার বসে পড়তে হবে, প্রচুর কাজ জমে গেছে সেইগুলোকে নিয়ে। সব গেল উল্টো পাল্টা হয়ে। এই ধরুন বাড়িতে ফিরে আবার দুপুর 12টার পর বোধহয় আমি কাজ নিয়ে বসলাম, আর এখনো কাজ চলছে। এইবার মনে হলো যে ঠিক আছে, কাজগুলো একটু একটু গুছিয়ে যেন নিতে পেরেছি, তাই আপনাদের সঙ্গে বসতে পারলাম। তবু এখনো প্রচুর কাজ, সেগুলো করতে হবে। এবার সকালটা কিভাবে ঘটনাবহুল হলো সেটা আপনাদের দেখাই, আর তারপর দেখাবো আর একটা খুব ইচ্ছের ব্যাপার। সেটা হচ্ছে, প্রচণ্ড ইচ্ছে করছিল আপনাদের সঙ্গে আমাদের পুরী ভ্রমণ শেয়ার করি, সেইটুকু শেয়ার করব। তবে ইদানিংকালেই যায়নি, বছরখানেক হয়ে গেছে 1 বছর হয়ে গেছে। আগের বারে মে মাসের 12 তারিখে আমরা পুরীর জন্য যাত্রা শুরু করেছিলাম, এবং পুরীতে গেলে আমাদের মনে হয় ওই 4-5 দিনের ট্যুর পোষায় না। পুরী গেলে মনে হয় থেকে যাই 8-10 দিন, এবং সেইভাবেই থাকি, সেরকমই থেকেছিলাম। তো আপনাদের সঙ্গে তো অ্যালবামটাই শেয়ার করতে পারবো। সেই সময় আমি চ্যানেলটা ওপেন থাকলেও আমি চ্যানেলে কাজ শুরু করিনি, ফলে আপনারা ছবিগুলোই দেখবেন অ্যালবাম থেকে। আশা করি দেখতে ভালোই লাগবে আপনাদের। আপনারা প্রত্যেকেই আমরা পুরীর সঙ্গে পরিচিত, নতুন করে বলে দেওয়ার কিছু নেই যে কোনটা কোন জায়গায় আমরা ঘুরছি। তবু অ্যালবাম দেখাতে দেখাতে আপনাদের সেগুলো শেয়ার করব, এবং কিছু কিছু ঘটনাও মনে আছে, সেই ঘটনার কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্রত্যেকবারের মতো এবারেও বলি, আশা করি আমার ভিডিও ভালো লাগছে, এই আশা রেখেই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলোই আপনাদের নজরে আসবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে আমারও এগিয়ে যেতে সুবিধা হবে, এই আর কি। তো আপনারা দেখতে থাকুন আজকের দিনটা, সকালটা কীরকম ঘটনাবহুল ছিল, আর তারপর পুরী ভ্রমণের ডায়েরি বা অ্যালবাম যাই বলেন না কেন। ওই যে দূরে দেখছেন গাছের তলায় অনেক লোক ভিড় করে আছে, তাল শাঁস কিনছে সবাই মিলে, গোটা গোটা তাল এনে কাটছে, শাঁস বের করছে। কিন্তু অনেক বেলায় বসে থাকে ওরা, আমি বাড়ির জন্য তাল শাঁস নিয়ে আসি না। এই তাল শাঁসগুলো কেমন যেন কচকচ করে, নরম থাকে না, সেই কারণেই নিয়ে যাই না। আবার আজকে হাতে কোনো টাকাও নেই, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হাত একদম খালি। এটা আমাদের পাড়ার আনন্দদা, আনন্দমোদক, রঙের কাজ করতো এক সময়, এখন করে না, বয়সজনিত কারণে বা চোখের কোনো একটা সমস্যার কারণে। এখন সাইকেলের দোকানে হিরুদা নেই, এটা হিরুদার সাইকেলের দোকান, এই মাত্র এলো হিরুদা। আমার হাতে টাকা পয়সা একটাও নেই, ছিং পটাশের ভাঁড় থেকে টাকা নিয়ে এসেছি এই লিক সারাবো বলে। আসলে কাল দুপুরেই সাইকেলটা লিক হয়ে গিয়েছিল, রাত্রে সাইকেলটা রাখার সময় সেটা নজরেও পড়লো, বেরোতে হয়নি কালকে, সেই কারণে কাজে লাগেনি সাইকেলটা, রেখে দিয়েছিলাম, বাড়িতে বসে কাজ করছিলাম। আজ সকালে অনির্বাণের বাড়িতে যাব কাজ আনতে,
ব্যাস, বেরোতে গিয়েই মাথা খারাপ, সাইকেলে তো লিক। যাই হোক, এইভাবে 20-22টা টাকা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম, হিরুদার কাছে গেলাম। হিরুদা মানে এখনো পর্যন্ত আসলে টাকা নেই এই কারণেই যে এখনো পর্যন্ত আপনারদের ওই আমার যে টিউশনের মাইনে সেগুলো হয়নি। মানে এই তো সবে 3 তারিখ, আজকেই হয়তো পাবো হাতে। আর বাইন্ডিংয়ের টাকা পয়সাও হাতে পাইনি, ডিটিপিরও নয়। ফলে হাতটা একদম খালি। আবার ব্যাংক থেকে তুলতে যাব, সকালবেলা কোথায় ব্যাংকে পাবো টাকা? সেই জন্য এই অবস্থা। আর এমনিই তালশাঁস নিয়ে যাই না, তার ওপর আবার হাতে একটাও টাকা নেই। যাই হোক, অগত্যা সকালবেলা বোধহয় কিছুক্ষণ পরে অনির্বাণের কাছ থেকে এসে ব্যাংকেই ঢুকতে হবে। উপায় তো আর নেই, যতটুকু সেভিংসে আছে সেখান থেকে একটু চালিয়ে নিই। এই হিরুদা যে সাইকেলের লিক সারাচ্ছে, এটা দেখতে আমার বেশ মজা লাগে। এই আমাদের বাইন্ডিংয়ের মতোই এক ধরনের শিল্প মনে হয়। এই যে দেখুন, পরপর পরপর স্টেপ অনুযায়ী কাজগুলো চলে যাবে। আর গন্ডগোল যা, সাইকেলের টায়ারটা মানে টিউবটা বাস্ট করলো, সর্বনাশ! এই হয়ে গেল আর এক গন্ডগোল। কেন, আমার তো মাথায় হাত পড়ে গেল। এক্ষুনি আর টিউবটা পাল্টাতে হয়। টিউব পাল্টাতে হলেই তো অবস্থা খারাপ। এখন টিউবের দাম প্রচুর, 250-300, একটা ভালো টিউব লাগাতে গেলে প্রায় 300 টাকা দাম। তো হিরুদা এমনই একজন মানে সাইকেল সারানোর লোক, যে সবার কথা বোঝে, চিন্তা করে ব্যাপারটা মানে সাইকেলটা সারায়। অয়েলিং করার সময় তাই, এবং এই সব ক্ষেত্রেও দেখুন, প্রায় মানে প্রায় 5-6 ইঞ্চি জায়গাটা ফেটে গেল, বাস্ট করে গেছে। তো মানে হাওয়াটা যেই ভরলো বাস্ট করে গেল। সেই 5-6 ইঞ্চি জায়গাটাকে তাপ্পি দিয়ে চালিয়ে দিচ্ছে। বলল যে ঠিক আছে, এটা তোমার জন্য করে দিলাম, চালিয়ে নাও কদিন, তারপর এসে সময় মতো পাল্টে নিও। আমি দেখলাম, বাহ, যাকে কাজটা মিটলো। তো হিরুদা করে দিল, তবে সময়টা বড্ড খেয়ে নিল। মানে হিরুদা যে এলো, আমি দাঁড়িয়েছিলাম হিরুদার দোকানে অনেকক্ষণ। আপনাদের মাত্র কটা মুহূর্ত দেখাচ্ছি। অনেকক্ষণ দাঁড়ানোর পর হিরুদা এলো, কারণ হিরুদা ওই পাশে একটা সাইকেল ঝোলানো ছিল দেখলেন, ওই সাইকেলটা অয়েলিং হচ্ছে। ওই সাইকেলের মালপত্র আনতে গিয়েছিল, কিনতে গিয়েছিল। তো সেটা প্রায় হয়ে গেল, 15-20 মিনিট দাঁড়িয়ে রইলাম। তো ফলে সেই কাজগুলো পিছিয়ে পিছিয়ে যেতে লাগলো। এবার হিরুদা মানে এই সাইকেলের দোকানে আমি ছাড়াও রিপেয়ারিংয়ের আরও অনেক লোকজন আসছে, হাওয়া দিয়ে নিতে আসছে। ফলে এ দেখুন কেমন জলে ডুবিয়ে, এটা সেই সেই পুরনো পুরনো নিয়ম, একই নিয়ম, জলের মধ্যে টিউব ডুবিয়ে দেখে নেওয়া। জানি না অন্য কোথায় কী হয়েছে, তবে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের এই গ্রামাঞ্চলে তো চলেই। হ্যাঁ, সব জায়গাতেই বোধহয় এভাবেই চলে। যাই হোক, হয়ে গেছে, ঢুকিয়ে দিচ্ছে টিউবটা। এবার সাইকেলটা উঠে দাঁড়াবে, অনির্বাণের কাছে যেতে পারবো, গিয়ে অনির্বাণের সঙ্গে কথা বলে ওর কী কাজ টাজ দেয় সেই সমস্ত নেব, নিয়ে তারপর বাড়ি ফিরবো। বাড়ি নয়, আবার আপনাদের বললাম মাঝখানে একবার ব্যাংকে ঢুকতে হবে। যতটুকু সেভিংসে আছে, যতটুকু লাগবে সেটুকু প্রয়োজন মতো আবার ব্যাংকে দাঁড়িয়েও থাকতে হবে। তাহলে সকালটা একভাবে শুরু হলো, এমনভাবেই শুরু হলো, সব পিছিয়ে যেতে লাগলো, শুধুমাত্র কালকে রাত্রে ওই কারেন্টটা চলে যাওয়ার জন্য। এত গরম, ছেলে দুটোর ভীষণ কষ্ট হয় একবার কারেন্ট চলে গেলে। হাত পাখা নিয়ে হাওয়া করি আমি আর আমার মিসেস। আর মশাও তেমনি। আপনাদের তো আমার বাড়িটা দেখিয়েছিলাম, তবে ওই জমা জল থেকে খুব একটা মশা হয় কি না জানি না, বোধহয় হয়। সেই মশাই হয়তো বাইরে দিয়ে ঘুরে আসে আমাদের জানলা দিয়ে, কি জানি। তো ফলে মশার ধূপ জ্বলে সারা রাত, জানলাও খোলা রাখি, আর পাখা চলে বন বন করে, একটা টেবিল ফ্যান চলে, আর একটা সিলিং। তো যাকগে, হিরুদাকে বললাম একটু ব্রেকটা ঠিক করে দাও, কারণ একটা ব্রেকও ধরছে না। হিরুদা এই সামনের ব্রেক শ্যুটাও খুলে গেছে, সেই ব্রেক শ্যুটা নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার ফিরে এসে আমাকে বলল, ওদিকটা লাগাতে হবে না ভাই, তোমার তো রিংটা ফেটে গিয়েছিল।
হ্যাঁ, একবার একটা মোটর সাইকেল এসে সজোরে ধাক্কা মেরে দিল রাস্তার ওপর। এটা পদ্মপুকুরে হয়েছিল। তাকে ধরলাম, ও বাবা! সে কোনো পাত্তাই দিল না, সে যেন কিছুই করেনি, আমারই যেন সব দোষটা। আমি কিছুই করিনি, আমি পাশেই দাঁড়িয়েছিলাম রাস্তাটা পেরোবো বলে। সে ওই দিকেই ঢুকবে এবং আমার সাইকেলের চাকার ওপর উঠে পড়লো। এই দেখুন কেমন ছায়ার সঙ্গে ছায়া কাজ করছে। যাকগে, এই কাজ ফুরিয়েছে। পেছনের ব্রেকটা আর সামনের ব্রেকটা দুটোই হিরুদার ঠিক করে দিল। তো আমি তারপর আস্তে আস্তে সাইকেল নিয়ে গেলাম অনির্বাণের বাড়িতে। আবার অনির্বাণের বাড়ি থেকে ফিরতেও এই দেখুন দেরি। এই রেলগেটে দাঁড়িয়ে আছি, 12 নম্বর রেলগেট। প্রচুর ভিড় হয়ে গেছে, একটা গাছতলা পেয়েছি। সেই গাছতলায় ওই জন্যে কেমনভাবে দাঁড়িয়ে আছে সবাই দেখুন, একে অপরের থেকে অনেকটা দূরে দূরে। আর রাস্তার মাঝখানে কেউ, হ্যাঁ, কেউ এপাশটা চায়ের দোকান একটা দেখেছেন, উল্টো দিকেও চায়ের দোকান আছে। আমার পাশে যিনি দাঁড়িয়েছিলেন তিনি মালাই বরফ ডাকলেন। তো এই হলো আমার ঘটনাবহুল সকালবেলা। এইবার আপনাদের কাছে চলে এলাম পুরী ভ্রমণের অ্যালবাম নিয়ে। আমি একটার পর একটা ছবি উল্টাবো, আপনারা দেখবেন, এবং তার সঙ্গে আপনাদের বলবো যে এটা কোন জায়গা, কোন দিন। কাচু ওপর থেকে উঁকি ঝুঁকি মারছে। কাচু ভাবছে বাবা বোধহয় অ্যালবামটা এক্ষুনি খুলবে। এগুলো ও আর ওর ভাইয়ের খুব পছন্দের। আচ্ছা, আমরা দেখতে থাকি পুরীর অ্যালবাম। আমরা পৌঁছে সন্ধ্যাবেলা গিয়েছিলাম সমুদ্রের ধারে, গিয়েছিলাম ধৌলি এক্সপ্রেসে, পৌঁছেছিলাম বিকেলবেলা। সমুদ্রের ধারে বসার পর রাত্রে আমরা এই হোটেলে চলে এসেছিলাম। হোটেল নয়, লজ, রঘুবীর নিবাস, স্বর্গদ্বারের ঠিক উল্টো দিকের গলিতে। খুব ভালো ব্যবস্থা, লিফট আছে এই লজে। আমরা ছিলাম 3 তলায়। পরের দিন সকালে সমুদ্রের ধারে। আমরা সমুদ্র খুব ভালোবাসি, ফলে সমুদ্রের ধারেই বেশি কাটিয়ে দিই। 2 দিন বেরিয়েছিলাম, দেখুন দেখাচ্ছি। এই সমুদ্রের ধারে কাচু উট দেখছিল, অনুসরণ করছিল উটগুলোকে, আমায় বলছিল বাবা চাপবো। আমি কথা দিয়েছিলাম ঠিক আছে। এই কাচু বসে আছে ওর মাম্মামের সঙ্গে। আর আমরা সমুদ্রের ধারে সব চেয়ার নিয়ে নিয়েছিলাম, গরম তো বালিতে বসতে পারছিলাম না, চেয়ারে ছাতার নিচে বসেছিলাম। আর স্নান করার সময় তো স্নান করতে এগিয়ে যাচ্ছিলাম। এই আমরা স্নান করতে যাচ্ছি এখন। এই বেরিয়েছিলাম তৃতীয় দিন একটা অটো নিয়ে। 400 টাকা ভাড়া নিয়েছিল, কিন্তু 10-12টা জায়গা দেখেছিলাম এবং নতুন কিছু জায়গা। একটা এরপরেই আসবে দেখুন, একটা নতুন জায়গা যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং তাদের, যেমন শ্রীকৃষ্ণের লীলা, হ্যাঁ, মানে সেই নিয়ে অনেকটা জায়গা জুড়ে একটা ছোটখাটো পার্কের মতো। এই ওর সামনেটায় কাচুয়ার চিংপটাস দাঁড়িয়ে আছে। রাতে সন্ধেবেলা আবার বালিতে খেলা করছে, এইসব বালির জিনিসপত্র কিনেছিলাম। পরের দিন সকাল না, এটা হচ্ছে চলে আসার ঠিক একদিন আগে আমরা বেরিয়েছিলাম ওটিডিসির বাসে সাইট সিইংয়ে। খণ্ডগিরিতে গুহায় কাচুয়ার চিংপটাস, সামনেটা গুহার সামনে বসে আছে দুজনে। খুব মজা পেয়েছিল। আর ওখানে তো অনেক বানর দেখতে পেয়েছিল, তাতেও খুব মজা ছিল। এই হচ্ছে আমাদের ওটিডিসি বাসটা। বাসের ভেতরে আমি, বাবা কত রকম স্টাইলে ছবি নিয়েছিলাম নিজের। এই হচ্ছে কোনোরাকে পৌঁছানোর আগে একটা ঘটনা ঘটেছিল। সিং পটাশের খুব হিসি পেয়ে গিয়েছিল বাসের ভেতরে, এবং বাস দাঁড়াচ্ছিল না। মানে আমরা বলিও নি, সিং পটাশও বলেনি, শরীর খারাপ হয়ে গিয়েছিল ছেলেটার। তো যাই হোক, কোনোরাকে নেমে ঠিকঠাক ছিল, আর কোনো অসুবিধা হয়নি। একটু বমি করে ফেলেছিল, বাস দাঁড়িয়েছিল পরে অবশ্যই, বলতেই হিসিও করেছিল, বমিও করেছিল। এই আবার সেদিনই সন্ধ্যাবেলা সি বিচে বসে বালি নিয়ে খেলা করছে। ওইসব খেলনা পাওয়া যায় ওখানেই, সেই বালতির মতো আরো কত কিছু। এই পরের দিন সকালে, মানে চলে আসার আগের দিন, উঠে চাপিয়ে ছেড়েছিল আমাকে। আমার সেই জটায়ু লালমোহন বাবুর কথা মনে পড়ে যাচ্ছিল। এবং সত্যি অদ্ভুত প্রাণী, অতটা উপরে উঠে একটা অন্যরকম অভিজ্ঞতা। ভালোই লেগেছিল, খারাপ নয়। আর চিংপটার সমানে এইসব সব মুখে অঙ্গভঙ্গি করে যাচ্ছিল। চিংপটাস খুব মজা ছিল।
এই আমার মিসেস ওই ছবিগুলো তুলেছিল। তবে ছবিগুলো কোথাও কোথাও একটু গোলমাল হয়ে গেছে, আপনাদের জন্য ঠিকঠাক হয়নি। এই বসে বালি নিয়ে খেলা করছে, দেখুন কত রকম জিনিসও বানিয়েছিল, এই সমস্ত রকম দেওয়াও ছিল ওর মধ্যে কচ্ছপ বানানোর জন্য, তারপর ওই সি হর্স বানানোর জন্য, ওইসব নিয়ে বানাচ্ছিল। আর এই সমুদ্রের ধারে বসে আছি, পাহাড় বানিয়েছে। এসব তো আমাদেরও ছেলেবেলার, বলুন না, আমরাও কত খেলা করেছি। এই ফিরে আসার দিনে রঘুবীর নিবাসে আমাদের ব্যাগপত্র রেখে চা খেতে এসেছি, পটাশ চা খাচ্ছে। এই গ্লাসটায়, মাটির গ্লাসটায় চা খেতে ওর খুব মজা লাগছিল। সমুদ্রকে ছেড়ে আসতে কেমন মন খারাপ হয়ে যায়, কাছু তো কেঁদেই ফেলে, আমাদেরও চোখে জল এসে যায়। ছিংকটা শতটা বোঝেনি, কিন্তু আসার সময় চোখে জল এসে গিয়েছিল ওরও। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকে এই পর্যন্তই। আপনাদের পুরী ভ্রমণের ডায়েরি বা অ্যালবামই কেবল দেখাতে পারলাম। আসলে আমাদের খুব একটা এপাশ ওপাশ বেরোনোও হয় না, পুরোটাই টাকা পয়সার কারণে। ইচ্ছা করে প্রত্যেক বছরই একটা করে ট্যুর করি, মাঝে মাঝে হয়ে যায়, আবার মাঝে মাঝে সেটা বাদ পড়ে থাকে পরের বছরের জন্য। আবার পরের বছরে যদি সেই টাকা পয়সা জোগাড় করতে পারি তবেই বেরোতে পারি। আর আমার মা বাবা বাড়িতেই থাকেন, দুজনেই বয়স হয়েছে, অসুস্থ, কিন্তু এইটুকু আমাদের সঙ্গে শেয়ার করেন ওনারাও, মানে আনন্দটাকে ভাগ করে নেন। ওনারা বাড়িতে থেকেই আনন্দ পান, আনন্দ করেন আমরা গেছি বলে। এসে ছবি টবিগুলো দেখাই, ইচ্ছে করে। আসলে বাবা এতটাই বেশি অসুস্থ, ওনাকে নিয়ে এপাশ ওপাশ করা যায় না। মায়ের কোনো ব্যাপার ছিল না, মাকে নিয়ে যাওয়া যেত, আমাদের খারাপ লাগে সেইটাই, মাকেও নিয়ে যেতে পারি না কোথাও। তো এইভাবেই চলছে আর কি। যাক, আজকে এই পর্যন্তই রাখি। আবার কালকে নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওয়ে দেখা হবে।